জোরে বলি ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আমাদেরকে ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। সবার বাড়িতে মা বোন আছে না নাই? তাদের নামাজের দরকার মনে হয় নাই? আমার জন্য যেমন ফরজ, মা বোনদের জন্য তেমনই ফরজ। আমার জন্য 30 দিন, মা বোনদের জন্য 30 দিন নয়। আল্লাহ পাক কিছু বাদ দিয়ে দিয়েছেন 3 দিন থেকে 10 দিন পর্যন্ত। কিন্তু মেয়েরা সেই 3 দিন থেকে 10 দিন ঠেলতে ঠেলতে 1 মাস নিয়ে যায়, নামাজই পড়ে না। এটা খুব বড় বেকায়দা, এটা করা যাবে না। মা বোনকে নামাজি হওয়ার জন্য বাড়ির যারা গার্ডিয়ান তাদেরকে খেয়াল রাখতে হবে। সালাদ দিয়ে গোটা বাড়ি শুধু আওয়াজে উচ্চকিত করতে হবে। আজান হয়ে গেছে ফজরে, মেয়ের দরজায় গিয়ে বলতে হবে সালাত, ছেলের দরজায় গিয়ে বলতে হবে সালাত, স্ত্রীকে ডাক দিতে হবে, বলতে হবে একই ঘরে থাকি, জান্নাতে আমরা একসঙ্গে থাকতে চাই, চলো নামাজে দাঁড়াই। ছেলেকে ডাকতে হবে বাবা, দুনিয়ার জীবনে তুমি আমার সন্তান, আমি তোমার বাবা, একসঙ্গে জান্নাতে এই পরিচয় নিয়ে উঠতে চাই। নামাজ পড়ো, নেশার দিকে যেও না, মাদকে যেও না, অসৎ বন্ধু তৈরি করো না, অবৈধ কোনো সম্পর্ক তৈরি করতে যেও না, বাম রামদের সঙ্গে সম্পর্ক গড়ো না, নাস্তিকতার সাথে চলতে যেও না, অবৈধ কোনো সম্পর্কে জড়ায়ও না, অবৈধ মেলামেশায় জড়ায়ও না। সুন্দর করে দাওয়াতি কাজগুলো করবেন। দাওয়াত মূলত প্রথমে বাইরে দিতে হবে না ভিতরে দিতে হবে? বলেন ভিতরে। উকু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। সাইয়েদনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রথম দাওয়াতটা ছিল আউটডোর না ইনডোর? বলেন বলেন বলেন। সাইয়েদনা লোকমান, সূরা লোকমান আপনি ঘেটে দেখবেন, তিনি যে দাওয়াতটা দিয়েছেন ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া, তিনি দাওয়াত দিয়েছেন বাইরে না সন্তানকে? সন্তানকে। এই দাওয়াতি কাজগুলো প্রত্যেকই দায়ী। এই দাওয়াতি কাজগুলো আমরা করব। বাড়িটাকে জান্নাতের মতো, জান্নাতির মতো একটা পরিবেশ আমরা বাড়িকে বানিয়ে ফেলবো। জোরে বলি ইনশাআল্লাহ। বাড়ির প্রত্যেকটা বাসিন্দা যেন জান্নাতে যার উপযুক্ত যোগ্যতা হাসিল করতে পারে এমন ভাবে সাজিয়ে ফেলবো বাড়িটাকে। এবং ডিভাইস থেকে সন্তানদেরকে প্রয়োজনীয় ছাড়া অপ্রয়োজনীয় কোনো কাজে ব্যবহার হতে দেব না। এইভাবে আমরা সন্তানগুলোকে গড়ে তোলার চেষ্টা করব। এই তৌফিক আল্লাহ পাক সবাইকে দান করুন। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহু ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহু। প্রত্যেকটা জায়গায় আমরা ওজনটাকে ঠিক রাখবো। ওজন ঠিক হবে, আমার জান্নাত ঠিক হবে। ওজন ঠিক হবে না, জান্নাত ঠিক হবে না। ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান। আমরা মিজানকে, আমরা ওজনকে আমরা ঠিক রাখবো। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ সেই তৌফিক দান করুন।